হ্যাঁ হ্যালো গাইস, আজকে আমরা রিয়াকশন দেব খুবই সুন্দর একটা ম্যাচের উপরে। তো বেশি দেরি না করে আমরা পরিচয় হই। একদিকে আছে নেক্সট সাজ্জাদ আর একদিকে আছে এম ওয়াইট এফ এফ। তো ওরা দুজন খুবই ভালো খেলে। আর হচ্ছে নেক্সট সাজ্জাদ হচ্ছে ওয়ান্টার প্লেয়ার, আর হচ্ছে এম ওয়াইট হচ্ছে একটু এসএমজি গানে বেশি খেলে। তো আমি ভাবলাম ওদের ভিতরে একটা ভার্সেস করাই দিই, অনেক সুন্দর হবে, আমার একটা কন্টেন্ট হয়ে যাবে। যাই হোক, এখন দেখো ওরা কি সুন্দর খেলছে। ওপি সুন্দর করে একটা হেডশট মারা দিচ্ছে এম ওয়াইট এমপি দিয়া। পরের রাউন্ডে দেখা যাক কি করতে পারে। দুজনই ভালো মুভমেন্টে আছে, সুন্দর খেলে। নেক্সট সাজ্জাদ কিন্তু অনেক চেষ্টা করতেছে, সে কিন্তু ওকে আবার একটা হেডশট খেয়ে গেছে ইএমপি দিয়া এম ওয়াইটের কাছে। দেখা যাক এই রাউন্ডে কি করতে পারে। আমরা এই ওয়াইটের স্ক্রিন থেকে দেখতেছি, দুজনের স্ক্রিনেই যাবো আমরা। তো দেখো সাজ্জাদ কিন্তু অনেক সুন্দরভাবে চেষ্টা করতেছে, বাট পারতেছে না। এম ওয়াইট হচ্ছে গ্লোয়াল মেরেই ওর পজিশন চেঞ্জ করে আবার ওর সাথে গুলি করতেছে। ওই যে এম ওয়াইট উপরে গেছে গা, দেখো ওর গ্লোয়াল থেকে ও নিজেই বেরিয়ে যায়। কি খেলে ও পি! এবার সাজ্জাদ একটা হেডশট মেরে দিছে, কাম ব্যাক করতেছে মেবি। দেখা যাক এই রাউন্ডে কি কয়। ওরা হচ্ছে এম ওয়াইট কি হলো, ওর একটু নেট স্লো এম ওয়াইটের, যা দেখা যাচ্ছে ম্যাচের ভিতরে। যাই হোক সাজ্জাদ কিন্তু খুবই ভালো খেলে, ওর কোনো নেট সমস্যা নাই। তারপরও নেট যায় আসে, তারপরও কিন্তু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। দেখা যাক সাজ্জাদ ওই রাউন্ডটা বের করতে পারে কি না, নাকি আমাদের এম ওয়াইটি ম্যাচটা আবার ভিক্টোরিটা আবার নিয়ে নেয়। ও প্লিজ সাজ্জাদ আবারও উইন হয়ে গেছে, মানে ভিক্টোরি নিয়ে নিছে। যাই হোক পরের রাউন্ডে কি করতে পারে দেখি। কি গান বলে ওটাকে, ওপি আবার ইএমপি দিয়ে হেডশট মারিয়েছে, খুব সুন্দর মুভমেন্টের উপরে। যাই হোক এবার পরের রাউন্ডে চলে আসছে, পরের রাউন্ডে কি করবে দেখা যাক। খুব সুন্দর মুভমেন্ট করা চাইতেছে, আগাইতেছে। আমাদের হোয়াইটও কিন্তু খুব ভালো চেষ্টা করতেছে, বাট সে পারতেছে না। আরে এম ওয়াইট জোনে গেছে গা ফাইট করতে। আই কি এলিমিনেট হলো নাকি মাইর খেলো বুঝলাম না। যাই হোক পরের রাউন্ডে আমরা ফাইট দেখতেছি, দেখা যাক কি করে। এই রাউন্ড যদি সাজ্জাদ পেয়ে যায় তাহলে ওর পক্ষে জেতাটা একটু টাফ হয়ে যাবে হোয়াইটের পক্ষে। দেখা যাক কি হয়। খুঁজেই পাওয়া যেতেছে না এম ওয়াইটে, লং রেঞ্জে গেছে গা। ও কি সুন্দর একটা হেডশট মারছিল, বাট আমি ভাবছি জোনে আটকাবে, না জোনে আটকায় নাই। হয়তো এবার জোন ফাইট হইতে পারে, কারণ চতুর্দিকে গাড়ি গুড়ির জায়গাও কম, রাজনীতি আছে খুবই কম। ওপি আমাদের সাজ্জাদ আবারও রাউন্ডটা নিয়ে নিছে এখানে কিন্তু। আচ্ছা যাই হোক পরের রাউন্ডে দেখা যাক, দুজনে রাজ দিয়ে দিছে মনে হয়। সাজ্জাদ খুঁজতেছে ওরে, এই যে পেয়ে গেছে। তো এম ওয়াইট কিন্তু দ্রুত যাইতেছে আগায়া, ওপি ভাবে একটা হেডশট দেখাই দিল ডেজার্ট ইগল দিয়ে, খুবই সুন্দর। যাই হোক পরের রাউন্ডে দেখা যাক, ডেজার্ট দিয়ে ট্রাই করার চেষ্টা করতেছে, হয়তো গান হাতে নিয়ে দৌড়াইতেছে, ওয়ালটা খুবই কম মারতেছে। বাট এবার সাজ্জাদ একটু চালাক হয়ে গেছে, কারণ ও বেশি পিক দিতেছে না, ও সেটা গুলাল মারতেছে ইএমপির সাথে। যাই হোক এবার হয়তো দেখা যাচ্ছে, যেটা ভাবছিলাম হেডশট খেয়ে গেছে সাজ্জাদ। না সাজ্জাদ হেডশট দিয়ে দিছে, সরি আমি ভুল বলছি, সরি। দেখা যাক এই রাউন্ডে কি করে। এই রাউন্ড যদি উইন হয়ে যায় তাহলে সাজ্জাদ মনে হয় ম্যাচটা শেষ। হ্যাঁ এম ওয়াইট হেরে যাবে। ওপি হচ্ছে এম ওয়াইট হেরে গেছে, সরি এম ওয়াইট ভিক্টোরিটা নিয়ে নিচ্ছে। এই রাউন্ডটা দেখা যাক এই রাউন্ডে কে উইন হয়। কয় রাউন্ডে কাস্টম আমি তো জানিও না। যাই হোক ওরা কিন্তু খেলে কিন্তু খুবই সুন্দর। তোমরা যদি কেউ ভার্সেস করতে চাও তাহলে খুব সুন্দরভাবে ভার্সেস করতে পারবা, আমাকে নক দিবা, আমি হচ্ছে তোমাদেরকে ওর সাথে ভার্সেস করাই দেবো, কোনো সমস্যা নেই। যাই হোক প্যাক করে হয়তো মিডি করবে, কারণ ওর এসপি নেই আর হেলমেটও নেই। এসপি লাগে না, হয়তো হেডশটে দিছে।
যাই হোক, তারপরও প্লেয়ার তো প্লেয়ারই, ওরা তো হিল করবে। ও ডেজার্ট দা ট্রাই করে, আর ডেজার্ট দা হেডশট মেরে দিছে। তো রাউন্ড শেষ হওয়ার কথা, যেহেতু শেষ হয়নি, 8 আচ্ছা সাজ্জাদ হচ্ছে 8 রাউন্ড জিতছে, আর হচ্ছে এম ওয়াইট হচ্ছে 4 রাউন্ড জিতছে। তো দেখা যাক এই রাউন্ডটা কে পায়। এম ওয়াইটের জন্য খুবই টাফ হয়ে গেছে এখন ম্যাচটা নিয়ে আসা, কারণ ও হচ্ছে 1 রাউন্ড পেলেই ওর হচ্ছে ভিক্টোরি হয়ে যাবে, ও উইন হয়ে যাবে। তো দেখা যাক, হয়তো এইটাই লাস্ট রাউন্ড। খুব সুন্দর মুভমেন্ট করে খেলতেছে, কারণ সাজ্জাদ হেডশট খেয়ে গেছে এম ওয়াইটের কাছে। এম ওয়াইট কিন্তু 5 রাউন্ড পেয়ে গেছে। তো দেখা যাক এবার কি করে আমাদের এম ওয়াইট, কি পারবে আমাদের সাজ্জাদের সাথে। দেখা যাক, সাজ্জাদ কিন্তু খুবই সুন্দর। সাজ্জাদের মনে হয় হেলমেটে একটু ড্যামেজ খাইছে মেবি, কারণ হেড লাগছিল দেখলাম 105-এর মনে হয়। খুব সুন্দর ট্রাই করতেছে আমাদের এম ওয়াইট, লাগাতার চেষ্টা করে যাচ্ছে। এম ওয়াইটের কিন্তু 6 রাউন্ড হয়ে গেছে। এইবার মনে হয় সাজ্জাদ একটু টেনশনে পড়ে গেছে, কারণ ওর 6 আর ওর হচ্ছে 7 কি হবে না হবে এটা ভেবে। যাই হোক, দেখা যাক এবার কি করতে পারে সাজ্জাদ। কুই ও ফায়ার দেয় কোন জায়গায়, কিছুই তো বুঝতেছি। এই যে সাজ্জাদ অবস্থে, দেখা যাক এম ওয়াইট কি পারবে এবার সাজ্জাদের সাথে, নাকি সাজ্জাদ পারবে না এম ওয়াইটের সাথে। প্যাকের ভিতরে ঢুকে মারা দিছে। আচ্ছা যাই হোক, সাজ্জাদ উইন হয়ে গেছে ম্যাচটা।